যে আজকে আমরা গার্ডেনের আপডেট, এগুলা কাটতে আসছি। হেইসা শাক, ফুল আসতেছে। আমার ধনিয়াগুলো তো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। আজকে অল্প অল্প বৃষ্টি পড়তেছে, তো এখন আর ধনিয়া তুলবো না, শুধু এইগুলা কেটে নেব। উনি গেছেন, দেখো আমার কচু শাক খাইতো না, ও তুমি খাচ্ছ এটা। দেখো বাবা, কেয়ারফুল। এটা ময়লা বাবা, এটা না। এলাইনা, এলাইনা বলো আমাদের গার্ডেন খুব সুন্দর। সুন্দর। এই যে এগুলা খুব সহজে অল্প পরিশ্রমে বছরে 3 থেকে 4 বার খাওয়া যায়। আর এগুলা পরিষ্কার করতেও খুব সহজ, কারণ উপরের দিকে থাকে, নিচে এত ময়লা থাকে না। এই যে এইগুলা কেটে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে আমার কুলাটা বড়ে অনেকগুলা শাক হয়েছে। আর এই ছোট্ট গার্ডেনের এত বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। কেয়ারফুল বাবা। এগুলা সামারে 2 থেকে 3 বার খাওয়া যায়। এখন কেটে ফেলছে, আবার হবে ভেরি সুন। এই যে এতটুকু লাল শাক আছে। এই যে উনি এখন আমার এখান থেকে কাটতেছেন। শাক এই যে আমরা তোলা হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো হয়েছে। এই যে নিজের হাতে লাগানো এতগুলা শাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন হেইসা মিয়া আর মোলা মিয়া। এই যে আমি গার্ডেন থেকে ফ্রেশ ফ্রেশ শাক তুললাই না, ওই যে সাথে সাথে রান্না করে খাইতেছি। ফ্রেশটার মজাই অন্যরকম। এটার সাথে আপনারা চাইলে অন্য কিছু অ্যাডও করতে পারেন, বিভিন্ন ধরনের বিনস, চিংড়িও অ্যাড করে খেতে পারেন। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। শাক দিয়ে বা